যাদের নামের প্রথম অক্ষর দন্তেস্ব তালিবস্য বা ইংরেজি রেশ অক্ষর দিয়ে শুরু, আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি 26শে জানুয়ারি 2025 অর্থাৎ আগামীকাল রবিবার থেকেই 31শে জানুয়ারি 2025 পর্যন্ত তাদের জীবনে কি কি বিপদ আসার আশঙ্কা রয়েছে। তবে শুরুতেই বলে দিই, বিপদ মানে প্রত্যেকের জীবনে আসবে না। যারা এই বিষয়গুলিকে নিয়ে যথেষ্টই সচেতন থাকবেন তাদের সমস্যা হবে না, কিন্তু যারা এই বিষয়গুলিকে খেয়াল করবেন না অর্থাৎ সচেতন থাকবেন না তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে। তো আজকের ভিডিওতে আমি এই সমস্ত সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরব। তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এস নামের মানুষের ভাগ্যফল ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই জানেন ইসলামের জাতক জাতিকারা জীবনে বহু কষ্ট পায়। কষ্টের কারণ একটাই, এদের মধ্যে বেশিরভাগ মানুষই ধার্মিক প্রকৃতির এবং এরা সত্যকে সবসময় ধরে চলে, তাই এদের জীবনে কষ্টের কোনো অন্ত নেই। তবে ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে বেশি সৎ এবং সত্যবাদী হওয়ার জন্য জীবনে কখনো কখনো বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওতে এমন কিছু সমস্যার কথা বলবো যেগুলি আগামী দিনগুলিতে আপনাকে সচেতন হয়েই চলতে হবে, নচেত এর সমস্যা বাড়বে, কমবে না। আগামী 26 অর্থাৎ আগামীকাল থেকে 31শে জানুয়ারি পর্যন্ত কি কি বিপদ আসতে পারে। প্রথম হলো, এই সময় কাউকে টাকা ধার দেবেন না, কারণ এই সময় যদি আপনি টাকা ধার দেন সেই টাকা ফেরত পাওয়ার আশঙ্কা খুবই কম। আপনি কিন্তু টাকা ফেরত পাবেন না, অর্থাৎ আপনার টাকা মার যেতে পারে এমন অবশ্যই চিন্তা করে তারপর যদি দেওয়ার মতো সামর্থ্য সাধ্য হয় বা প্রয়োজন থাকে তবেই টাকা দিন। হ্যাঁ, অবশ্যই নিকট আত্মীয় নিকটজন যারা টাকার সমস্যায় রয়েছে বা টাকা না দিলে আরও বেশি সমস্যায় পড়ে যাবে, যেটি আপনি চান না, সেক্ষেত্রে অবশ্যই দেবেন। তবে বাইরের মানুষগুলিকে টাকা ধার দেওয়ার থেকে দূরে থাকুন। দ্বিতীয়, এই সময় আপনাদের কিন্তু ঠকিয়ে দেওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। কেমন? ধরুন আপনি কোনো জমি বাড়ি বা এমন কিছু দামি মূল্যবান জিনিস যেগুলি বহু টাকার কিন্তু লেনা দেওয়া হয়, সেই ধরনের যদি বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এমনটাও হতে পারে যে আপনাকে বেশি মূল্য ব্যয় করে কম মূল্যের জিনিস পেতে পারেন। সুতরাং যেটাকে বলা হয় ঠকে যাওয়া, একটু চোখ কান খোলা রাখুন, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আরেকটি বিষয় সচেতন থাকবেন যে আপনার পরিবারের মধ্যে যেন বাইরের কোনো মানুষের কথায় যেন সঠিকভাবে খেয়াল করে ভুল বোঝাবুঝি না বেড়ে যায়। আপনার পরিবারের মধ্যে কিন্তু এই ধরনের ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে। সুতরাং এই বিষয়টিও আপনার খেয়াল রাখা উচিত। সব কিছু মিলিয়ে এই তিনটি বিষয় আপনারা অবশ্যই সচেতন হবেন, সিরিয়াস হবেন, আপনাদের সমস্যা কমবে। আজকের মতো এই পর্যন্তই। আপনার দিনগুলো শুভ হোক। অবশ্যই কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি লিখে জানাবেন, অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।